হায়দ্রাবাদে আসার আজকে দ্বিতীয় দিন। তো আগের দিন তো সানডে ছিল, তোমরা যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই জানো। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে ডক্টর দেখানোর পালা। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 10:30টার সময়। আজকে আমাদের দু বোনেরই ডক্টর দেখানো হবে। তো এখন সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে আমরা প্রথমে চলে যাব এআইজিতে আমার বোনকে ডাক্তার দেখবে, আর আমার 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। ওকে ডক্টরের ওখানে পৌঁছে দিয়ে তারপরে আমি এলবি প্রসাদ আই হসপিটালে চলে যাব। তো এই যে এখন আমরা এইখানে আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট খেয়ে, তারপরে এই যে এআইজিতে চলে এসেছি। আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, 6:30টায় হোটেল থেকে নেমে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এআইজিতে এসে গেছি। 7টার মধ্যে পৌঁছে গিয়েছি, কারণ সকাল সকালে আসলে তাহলে আমাদের নামটাও ফাইলটাও জমা তাড়াতাড়ি পড়বে। তো এখানে অনেক কিছু সিস্টেম আছে। ডক্টরের ভিজিটের জন্য টোকেন কেটে নিয়ে বিল পেমেন্ট করতে হয়, সেটা 7টা থেকেই শুরু হয়ে যায়। এই জন্য 6:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো ওই যে এইখানে টোকেন কেটে এখানে আমরা বসে আছি। ডক্টরের যে ডক্টর দেখবে সেখানে অলরেডি ফাইল জমা দেওয়া হয়ে গেছে, আর আমি যতটুকু পর্যন্ত সময় থাকবে হাতে ততটুকুই থাকবো। তারপর আমি চলে যাব এআইজি থেকে এলবি প্রসাদ আই হাসপাতালে চলে যাব। তো বোনকে দেখাতে পেরেছি, দেখি আরও টেস্ট দিয়েছে। আমি টেস্টের ওখানে বোনের সঙ্গে বোনের জামাই ওরা দুজন থাকবে, ওদের ওখানে ঢুকিয়ে দিয়ে তারপর আমি ওই এলবি প্রসাদে চলে যাবো। এখানে কিন্তু প্রচুর ভিড়, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন রবিবারে ফাঁকা ছিল। আর অবশ্য ভিড় হলেও জায়গায় জায়গায় আলাদা আলাদা কাউন্টার আছে, সুন্দর সিস্টেম। ডক্টরও যার সব কিছু ভাগে ভাগে চলে যায়। তো যে যার মতো যে যেখানে নাম পড়ে সেখানে চলে যাচ্ছে। তো বোনকে অলরেডি ডক্টর দেখেছে, তারপর টেস্ট দিয়েছে, সেই টেস্টটা করাতে নিয়ে যাবে বোন জামাই। তো আমাদের যেহেতু সময় হয়ে গেছে, এই যে অটোতে করে এলবি প্রসাদে ওখানে চলে যাচ্ছি। এখান থেকে বেশ এআইজি থেকে এলবি প্রসাদটা বেশ খানিকটা দূর, মোটামুটি 40 মিনিটের মতো লাগবে, তাই অটোতে করে চলে যাচ্ছি। আমি অন্যবার আসলে কিন্তু এইখানে স্টেশনের সামনেই হোটেলে থাকি, ওখান থেকে 10-15 মিনিটেই চলে যায় এলবি প্রসাদ। কিন্তু যেহেতু এআইজিতে দেখানো হবে, আর এআইজির ট্রিটমেন্টটা কিন্তু একটু লম্বা হয়, 3 দিন 4 দিন লেগে যায়। তো ওখান থেকে তো আপ ডাউন করতেও অসুবিধা হবে, তাই এআইজির সামনেই হোটেলে থাকি আর কি। তো ওই যে এখন এলবি প্রসাদে চলে যাচ্ছি অটো নিয়ে। সম্পূর্ণ রাস্তাটা শেয়ার করছি না, একটু একটু করে আমি ভিডিও করছি যাতে তোমাদের দেখাতে পারি। তো আজকে আমাকে ডক্টরে কি বলে, 6 মাস আগে তো এসেছিলাম, 6 মাস পরে চেক আপ আছে, দেখি 6 মাস পরে চেক আপ করিয়ে দেখি। তো এখানে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট এখানে পৌঁছে গিয়েছি। তো এখানে না ভিডিও করতে মানা দিয়েছে, তাই বেশি ভিডিও করতে পারিনি, একটু একটু বাইরে করেছি। গত বছর কিন্তু আমি ভিতরটা করতে পেরেছিলাম, তো বাইরে একটু একটু করছি। এখানেও প্রচুর লোক বাইরে ওয়েটিং রুম ভাগে ভাগে ওয়েটিং রুম বানিয়ে দিয়েছে। এখানে সবাই পেশেন্টরা এসে বসে থাকে। আমি 9:30টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছি। আমার 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, হাতে সময় আছে, তো আমাকে আধা ঘন্টা পরে ভিতরে যেতে বলেছে। তো ওই যে সেই জন্য ওই সময়টায় আমি বাইরটা একটু ঘুরে ভিডিও করলাম। এটা হচ্ছে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। এখন আমি ভিতরে চলে গেছি। এখানে কি করেছে, আমাকে ডক্টর চেক আপ করেছে, চেক আপ করে আমাকে বলল লেজার করবে। তো এর জন্য 1 ঘন্টা আমাকে ড্রপ দিয়ে বসিয়ে রেখেছে, 1 ঘন্টা পরে লেজারটা হবে। তো একটু সময় ভিডিও করে নিলাম, তারপর তো আর করতে পারবো না। তো লেজার কিন্তু অলরেডি হয়েও গেছে, সেই সময় তো আর ভিডিও করিনি, কারণ আমার চোখটাও কিন্তু প্রচুর ব্যথা করছিল লেজার করার সময়, তারপরেও ব্যথা করছিল। এখন লেজার করে নিচে নেমে এসেছি, আর যেগুলো মেডিসিন দিয়েছে সেই মেডিসিনগুলোও নিব। তো এখানে এই যে কাউন্টার, এখানে মেডিসিন নেওয়ার কাউন্টার। তো হাজব্যান্ড এখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ব্যাক ক্যামেরা দিয়ে অল্প সময় ভিডিও করে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখো লেজার করার জন্য আমার চোখটা কেমন লাগছে দেখে, একদম চোখটা ব্যথা করছিল, ভালো লাগছিল না। তো এখন আমরা ওষুধটা নিয়ে হোটেলে চলে যাব।
তো এখন আবার অটোতে করে হোটেলে চলে যাচ্ছি, বেশ আবার 40 মিনিট লাগবে। তো চোখটা একটু ব্যথা করছিল, ভালো লাগছিল না। ডক্টর দেখানো হয়ে গেল। ডক্টর বলছে এমনি কোনো অসুবিধা হবে না, নর্মাল থাকা যাবে। তো লেজারটা করে নিয়েছি, বলাতে সঙ্গে সঙ্গে করে নিয়েছি। তো এখন আমি হোটেলে চলে যাচ্ছি, তোমরা পাশে থেকে দেখতে থাকো। এলপি প্রসাদ আই ইনস্টিটিউট আমি এর আগেও তোমাদের কিন্তু ভিডিও করে শেয়ার করেছি। আমি এখানে 8 বছর যাবত এখানে আসি। তো অলরেডি হোটেলে পৌঁছে গিয়েছি, তোমাদের তো তাড়াহুড়ার মধ্যে হোটেলগুলো আর ভিডিও করা হয়নি। এটা হোটেলের রুমের বাইরে, সকাল 6:30টার সময় নেমেছি। হোটেলের রুমগুলো অগোছানো আছে, তাও ভাবলাম তোমাদের একটু হোটেলটা শেয়ার করি। এটা বাইরের ফ্রন্ট সাইডটা, রুমের বাইরের ফ্রন্ট সাইডটা, উপর থেকে ভিডিও করছি। রুমটাও একটু তোমাদের সঙ্গে দেখাবো। রুমটা কিন্তু অগোছানো আছে, কেউ কিছু মনে করবে না, কারণ ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে চলে গেছি। সকাল সকাল যদি না যায় তাহলে কিন্তু অনেকটা পিছনে পড়ে যাব, যেহেতু অনেক ভিড় হয়। সেই জন্য সকাল সকালে গেলে তাড়াতাড়ি হবে, তাই আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। এখন এই যে সামনাটা দেখে তোমাদের রুমটাও অল্প দেখাবো। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো রুমটা কিন্তু একদম অগোছানো আছে, ঘুম থেকে উঠে যেহেতু চলে গেছি, গুছানোর সময় পাইনি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর চোখটা কিন্তু ভীষণ ব্যথাও করছে, ভালো লাগছে না। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও শেয়ার করব সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অল্প ছোট্টই ভিডিও করছি। তো এখন আমরা মানে হোটেলটা তো তোমাদের দেখালাম, পরে খাওয়া দাওয়া করব, আবার যেতেও যাব, কারণ যেতে হবে। বোন ওখানে আছে, বোন আর বোনের জামাই আছে, ওখানে তো যেতে হবে। তাহলে আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।